আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের ক্ষেতের দিকে। দেখতেই পাচ্ছ চারপাশে সবুজ আর সবুজ। শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে এই শান্ত পরিবেশটা মনটাই ফ্রেশ করে দেয়। শুধু পাখির ডাক, হালকা বাতাস, একদম ন্যাচারাল ভাইব। এখানে যারা কাজ করে তারা কিন্তু অনেক পরিশ্রম করে এই ফসল ফলায়। আমরা হয়তো সহজেই খাবার পাই, কিন্তু এর পেছনে কত কষ্ট তা এখানে না এলে বোঝা যায় না। এতক্ষণ যা দেখছেন ভালোই লাগছে, এখন যা দেখবেন মেনে নিতে পারবেন না। তা আপনারা বেশিরভাগ ক্ষেত খালি দেখতে পাচ্ছেন, কারণ সিজনের এন্ডে চলে এসেছি আর বেশি ফল ফলাদি নাই। এখন তিল ক্ষেত, কিছু কিছু ভুট্টা ক্ষেত আর ধান ক্ষেতই রয়েছে। আজকে সকালে সারাক্ষণই বৃষ্টি ছিল, সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত বৃষ্টি ছিল। তো সারাদিন ঘরে বসেছিলাম, বেরোতে পারিনি। তাই এখন বিকালবেলা একটু ভালো লাগছে, একটু ঘুরে আসি ক্ষেত থেকে। বিকেলবেলা ক্ষেতের দিকে হাঁটতে যে একটা ভালো লাগে, এ ভালো শহরেও লাগবে না। চলেন গাছ, এখন চলে যাব ধান ক্ষেতের দিকে। জানি না এই বৃষ্টির কারণে ধান ক্ষেতের কি অবস্থা, চলেন সবাই দেখে আসি। তাহলে গাছ, এই ধান ক্ষেতটি কাটা হয়ে গেছে, চলো সামনে দেখে আসব। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ধান ক্ষেতের মাঝে, কিন্তু আপনি যা দেখছেন এটা আসলে সবুজ শস্যের মাঠ না, এটা এক কৃষকের ডুবে যাওয়া স্বপ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই পুরো ক্ষেতটা পানির নিচে চলে গেছে। এই ধানগুলো আর কয়েকদিনের ভিতরে কাটা হইতো। তা আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমাদের কিছু করার নাই। দেখতেই পাচ্ছেন একটা ফসল মানে শুধু খাবার না, এটা একটা পরিবারের বেঁচে থাকার গল্প। এই পানির নিচে শুধু ধান না, ডুবে যাচ্ছে আশা, কষ্ট আর স্বপ্ন। তাই আমাদের উচিত এই কৃষকদের পাশে দাঁড়ানো, কারণ তারা না থাকলে আমাদের খাবারই থাকবে না। প্রকৃতির সাথে কষ্ট করে তারা আমাদের জন্য খাবার উৎপাদন করে প্রতিদিন। আপনারা যদি পারেন এমন অসহায় কৃষকদের পাশে দাঁড়ান। তো আজকে এ পর্যন্তই ছিল। যাদের কাছে ভিডিওটি ভালো লাগেছে অবশ্যই লাইক করে দিবেন। যারা গ্রামের বাইরে থাকে, শহরও থাকে, বিদেশে থাকে, তাদের কাছে শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আবার নতুন ব্লগে চলে আসবো।